হরি হরি বল মন, হরি হরি বল। জয় জয় হরি চাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় হরিদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সপদ, পতিত পাবন হেতু কইলায় অবতার। জয় জয় গুরু চাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় চিরচন্দ্র, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ, জয় শ্রী সুদর্ণ চাঁদ, সত্য বামাত্ম, প্রেমানন্দে হরি গুরু শ্রীপতি চাঁদে ভজ। জয় নাটু জয় ব্রজ, জয় বিশ্বনাথ, জয় শ্রী তারক চন্দ্র, জয় রাধা, জয় জয় প্রিয়নাথ, জয় সীতানাথ, জয় শ্রী নৃপতি গোসাই মা শরণার জয়। জয় জয় মাতা পিতা হরি ভক্তের জয়, জয় শ্রী আনন্দ গোসাই পরীক্ষিতের জয়। এ সকল গোসাই চরণে করি প্রণিপাত, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলির যুগ কদে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগায় কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গো রাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম রূপয়া। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যুগে সেও তার স্বয়ং অবতার। হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুম্ভ বরাহ মন নরহরি, বিভু রাম রঘুরাম, রাম হইল ঈশ্বরের অংশ কলা সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হল গোলকের নাম। শঙ্কর্ষণ রাময় তার তার সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষী। বর্তমান দারু ব্রহ্ম অবতার পুথি, সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দ। সে আনন্দ সুত হল শচী
যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্মণ পূর্ণ হলো যে কালে করিল যমুনা শচী গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বছর পরে মিশিলাই সকল হরণ করে তারে হরি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি রাম দাতা নিত্যানন্দ তার সমীবারে হরিকে হরয় সেন হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গুর হরি হরি চাঁদয় আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুদার সাগর তারকে রে কর হরি তাহাতে মকর জয় জয় হরি লীলা অমৃত প্রেমানন্দে হরি হরি বলম হরি হরি কেন মায়া স্বয়ংের যুগে যুগে আছে মানুষ লীলার বেলা কে কবে চিনেছে বদনে ব্রহ্মাণ্ড দেখা দিল যশোদারে বাৎসল্যতে দিল জ্ঞানে চিনিতে না পারে যখন গৌরাঙ্গ রায় শচী মার ঘরে আমি সেয় বলে বারে বারে সুরধনি গঙ্গা জন্মে আমার চরণে ডুবিলি মায়ার কূপে আমারে নাসিলে নদিয়ার নর নারী শচী মাকে পরিতে পরিতে উহার বায়ু গ্রহণের বেরি বাবা বন্দন চরণে বিষ্ণু তৈল শিরে দেয় শিখার মণ্ডলে আপনি হইয়া শান্ত জগৎ জ্যোতিজ্ঞ পণ্ডিত কাছে দিল দর্শন সামুদ্রিক জানে ভালো হস্তয়ঙ্গ দেখে দিন জনমের কথা বলে দেয় লোকে তার ঠায় গিয়া বলে গৌরাঙ্গ সুন্দর তিন জনমের বার্তা কহ আমার গণক বলে নয় আমি পায় গণনা পূর্বে তুমি কৃষ্ণ ছিলে যশোদা তনয় নন্দ নামে গোপবৈশ্য ছিল তব পিতা আমার গণনা কবু না হইবে মিথ্যা
তাহলে তুমি হও স্বয়ং অবতার। এ গণনা ভুল হয়েছে আমার। প্রভু কন হে ঠাকুর আর আছে কার্য, এর পূর্বে কে ছিলাম করে দেও ধার্য। গণক বলে না তবে ফিরে ধরিহা, এর পূর্ব জন্মে তুমি ছিলে রঘুনা। দশরথ পুত্র তুমি কৌশল্যায় উদরে, চারি অংশ জন্ম নিলা অযোধ্যা নগরে। গণনাতে টের পাই তোমার যে জগৎ মন রমেতে তুমি ছিলে রাম। তাহলে তুমি হও স্বয়ং অবতার। নিশ্চয় অগণনা ভ্রান্তি হয়েছে আমার। কালিয় দমন করে ডুবে কালিদায়, রানী বলে বাঁচাইল কাতাই নিমাই। কখনো করে লীলা মানব রূপেতে, তখন তাহাকে কেহ না পারে চিনিতে। যুগে বলি ধ্যান করে যত মণিগণ, একাগ্র ধ্যান করি চিনিল তখন। পারনা করিতে নিবেদন, আপনি আসিয়া কৃষ্ণ তার অন্ন খায়। ক্রোধে পরিপূর্ণ হয়ে মুনিবর কয়, গোয়ালের ছেলে মোর অন্ন মেরে দেয়। যশোদা রাখিল বেঁধে তবু এসে খায়। ক্রোধ দেখি যশোদা ধরিল মুনি পায়। যশোদা বলে রে কৃষ্ণ অন্ন মার কেন? কৃষ্ণ বলে আমার ডাকিলে কি কারণ? গৃহে বাধা এক কৃষ্ণ আর কৃষ্ণ খায়। তবু মুনি চিনিতে না রিল দয়াময়। বিস্ময় মানিয়া মুনি ধ্যানস্থ হইল, ধ্যান করিস বিশ্ব করি তবে সে চিনিল। কার্যক্ষেত্রে তাহারে না চিনি কোন জন। পূর্বেতে যেমন ভাব এখন তেমন, পূর্বে যার যে অপথ আছে জানা জানি। ইদানিং হইবে তারে সেই পথে টানি। বিশ্বনাথে বাঁচাইয়া করি চাঁদনিল, সে বিশ্বনাথ শেষে
দরবেশ হল শ্রীদামে যখন বিশ্বামিত্র লয়ে গেল স্বয়ং জানিয়া তবু মন্ত্র শিক্ষা দিল তারকা বধিতে যাবে রাম ছাড়ে বিশ্বামিত্র কেন ভীত হইল অজ্ঞান পারে কি না পারে রাম বধিতে তারকা তিন জনে খাইবে যদি পায় দেখা যত বৈকুণ্ঠপতি বিষ্ণু অবতার তথাপি শ্রীরাম রূপে মানুষ আকার যখন বশিষ্ঠ মুনি অভিষেক করে সাগরের জলে স্নান করালো রামেরে চারি সাগরের জল মুনি আনাইল শ্রীদানে ব্রহ্ম মুহূর্তে স্নান করাইল যত বিজানে রাম সংসারের লীলার সময়ে সবে তেমন তথাপি করালো রাম মানুষ আচার স্বয়ং জানিলে লীলার সময় সবে তেমতি জানিবে স্বয়ং জানিলে সে নর ভাবে ভাবে মুবার হরণ তার প্রতিজ্ঞা সমস্ত অসুরের মুন্ডু সেদ ধরি ধনু অস্ত্র গৌরাঙ্গ লীলায় দয়া অশ্রু ধরি কলির কলস নাশ করিল শ্রীহরি লিখিলেন গোস্বামীরা অস্ত্র সাঙ্গ পাঙ্গ করিলেন পাষণ্ড দলন শ্রী গৌরাঙ্গ ধন্য লীলা প্রেম ভক্তি করিল প্রকাশ রামচন্দ্র নরোত্তম প্রভু শ্রীনিবাস তবু নাহি গেল বৈষ্ণবের কুটিনাটি জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড বিষয় ভূপিটি বৈষ্ণবের পক্ষে হরি ভক্তি বিলাস লিখিলেন গ্রন্থ কবি রাজ তাহার মধ্যেতে প্রকাশিল বিধি ভক্তি বিধি ভক্তে নাহি হয় ব্রজ ভাব প্রাপ্তি স্বয়ংের শ্রীমুখের বাক্য নিদর্শন চৈতন্য চরিতামৃত মঙ্গলা প্রকাশিয়া প্রভু হরিচা বৈষ্ণবের কাটিলেন নাময় অপরাধ
জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড মুক্তি অষ্টপাশ দয়া সুদর্শনে কাটি লেন হরিদাস বিরাগ বিশুদ্ধ প্রেম ভক্তি আচরণ রাগ ভক্তি দিয়া মাতা ইলো সর্বজন গৃহে থাকি প্রেম ভক্তি সেয় হয় শ্রেষ্ঠ অনুরাগ বিরাগেতে প্রেমে ইষ্ট নিষ্ঠ সাক্ষী তার কাশী খণ্ডে দেব তা সবাই শুনিলেন ধর্ম কথা লোপা মুদ্রা ঠাই গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বানপ্রন্তি পরমহংস তার তুলন গয়া গঙ্গা প্রয়াগ পুষ পুর তারাবতী প্রবাস নর্মদা কুরু ক্ষেত্র সরস্বতী পৃথিবীতে পূর্ণ ক্ষেত্র আছে যত তত সর্বতীর্থ শ্রেষ্ঠ সে প্রয়াগ পূর্ণ ক্ষেত্র যত 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 তীর্থ আছে অবনি ভিতরে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে পরয়ন্ন খায় যেবা তীর্থ ধামে যায় সরাংশের এক অংশ ফল সেয় পায় বাণিজ্য কারণে যেবা তীর্থ ধামে যায় তীর্থের নাহিক ফল বাণিজ্য সে পায় দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যায় তীর্থে গেলে ফল প্রাপ্তি না হইবে তার দেহের ইন্দ্রিয় বশ ওরে সে যে তার দর্শনে সব তীর্থ দর্শন গৃহেতে থাকিয়া যার অয় ভাবোদয় সে আসে পরম সাধু জানিবে নিশ্চয় অনুদজ শিক্ষিত শুদ্ধ সুর অম্বরীশ বিভীষণ প্রভু ভাগীর প্রহ্লাদ নারদ শুক ধ্রুব মুস্কন্দ বিদুর গুহক বলি সিংহ শ্রী সহস্রকুঙ্গ এসব গ্রহন্ত ভক্ত দিদি ভক্তি রসে অন্তরঙ্গ ভক্ত সব থাকে গৃহবাসে তার মধ্য পঞ্চয়ঙ্গ অতি অন্তরঙ্গ সাধ্য সৈক্য বাৎসল্য দূর পঞ্চয়ঙ্গ শান্ত ভাব নিষ্ঠাবতী চারি
রসের শান্ত রসরতি নিষ্ঠা পঞ্চয়ঙ্গ কয় অনপ্রীত চারিং চিরাত শ্লোকে বাখ্যানি লিখে বিল্ল মঙ্গলনু জল নীলমণি অতি অন্তরঙ্গ মধ্য করিয়াছে ঠিক তিন প্রভু ছয় গোসাই পঞ্চরসী ইহারা সকলে মাত্র গৃহাশ্রমী হয় গৃহতে সুখ হয়ে গোস্বামীরা কয় মুছিয়ার শিখ ধর্ম গৃহ ধর্ম দিয়া অবতীর্ণ হরিচাঁদ সফলায় আসিয়া গৃহ ধর্ম পালিবে সাজি যাচিবে যাজন অন্তরঙ্গ রসিক হইবে সে অজন মায়া মোহ দূরে যাবে চিদাকাশে জ্যোতি তাহার ভাগ্যেতে ঘটে হরি সাধবাতি শ্রী শ্রী হরিলীলামৃত প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল হরি বল।